পড়বো তোমাদের যে আমরা পার্টস অফ স্পিচে যে সিরিজ আমরা স্টার্ট করেছি তারই হচ্ছে দ্বিতীয় পার্ট হচ্ছে তোমার প্রোনাউন। অর্থাৎ প্রোনাউন কিন্তু তোমাদের একটা বিশাল ভাস্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে। অর্থাৎ আজকে আমরা পড়বো প্রোনাউন। এই পার্টস অফ স্পিচে প্রোনাউন তোমাদের একটা ভাস্ট চ্যাপ্টার। আজকে আমরা এই প্রোনাউনের তোমাদের বিভিন্ন রকমের যে টাইপস গুলো পড়বো এবং তার প্রোনাউনের বিভিন্ন কেস এবং তার কিছু আমরা প্রয়োগ কিন্তু এই ক্লাসে কিন্তু দেখব। তো প্রথমেই তোমাদের যে নামটা রয়েছে অর্থাৎ যে প্রোনাউন, অর্থাৎ দেখো এই নামের মধ্যেই কিন্তু তোমাদের এর ডেফিনিশন কিন্তু লুকিয়ে রয়েছে, তাই না? কি রয়েছে? প্রোনাউন, প্রো প্লাস নাউন। অর্থাৎ প্রো মানে কি? প্রো মানে হচ্ছে ফর, কারোর জন্য, কার? নাউনের জন্য। অর্থাৎ নাউনের জন্য যেটা ব্যবহৃত হয় সেটাই প্রোনাউন, তাই তো? দেখো এর আগে আমরা ক্লাসে নাউন দেখেছি। নাউন কি? নাউন হচ্ছে কোনো বস্তু থেকে আরম্ভ করে, কোনো প্লেস থেকে আরম্ভ করে, কোনো স্থান থেকে কোনো ব্যক্তির তার নাম। অর্থাৎ সেই নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হবে সেটাই নাউন, প্রোনাউন, তাই তো? অর্থাৎ নামের পরিবর্তে যেটাই ব্যবহৃত হবে সেটা হচ্ছে তোমার প্রোনাউন, তাই না? এবার আমরা কয়েকটা এই প্রোনাউনের ব্যবহার কি, কেন তোমাদের এই ইংলিশ গ্রামারের প্রোনাউনটাকে আনা হয়েছে, প্রোনাউন না থাকলে কি হতো সেটা দেখো। তাহলে প্রোনাউন আমরা প্রথমে এখানে ডেফিনেশনে কি বলা হয়েছে? প্রোনাউন আর দা ওয়ার্ডস হুইচ ইউজড ইন দা প্লেস অফ নাউন, তাই না? নাউনের স্থানে যে ওয়ার্ডটা ব্যবহৃত হয় সেটা ইন দা প্লেস অফ নাউন, নাউনের জায়গায় কিন্তু এই প্রোনাউন ব্যবহৃত হবে, ঠিক আছে। নাউনের স্থানে কিন্তু এই প্রোনাউন মানে যে ওয়ার্ড ব্যবহৃত হবে সেটা হচ্ছে তোমার প্রোনাউন। আমরা পার্টস অফ স্পিচে প্রথমেই পড়ে রেখেছি যে পার্টস অফ স্পিচে যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ যেগুলো বলে একটা ফিক্স কোনো নির্দিষ্ট কিন্তু ওয়ার্ড নেই। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে বাক্যের যে ওয়ার্ড গুলো যে হিসাবে কাজ করবে তার কাজ অনুসারে তাকে আমরা কিন্তু তার একটা নাম দেওয়া হয়েছে যার নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। অর্থাৎ নাউন বা প্রোনাউনের আমরা এখানে পড়ছি প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন হচ্ছে নাউনের প্লেসে, তাই তো? নাউনের প্লেসে, একদম সিম্পল কথা, যেটা নাউনের প্লেসে বসবে অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসবে সেটাই হচ্ছে কিন্তু প্রোনাউন। আগে তোমাদের পার্টস অফ স্পিচ উদাহরণও কিন্তু আমরা বলেছি, ঠিক আছে। এবার দেখো প্রথমে আমি কেন এটা আমরা প্রয়োজনীয়তা কি, প্রোনাউনটা ইউজ করার দরকারটা কি। দেখো আমি কয়েকটা সেন্টেন্স লিখছি। ধরো আমি একটা ছেলে সম্পর্কে আমি বলছি, যে ছেলে বা মেয়ে বা কারো সম্পর্কে আমি বলছি, তো বারবার তো তার নামটা যদি নেওয়া হয় তাহলে শুনতে কেমন অকওয়ার্ড লাগে, মনে হয় যে না একদম পাগল নাকি, হ্যাঁ? যেমন যে তরুণ সম্পর্কে আমি এখানে যদি বলে থাকি যে কি, তরুণ ইজ এ গুড বয়, ঠিক আছে। তরুণ রিডস ইন ক্লাস 10, তরুণ গোজ টু স্কুল এভরি ডে, তরুণ হ্যাজ এ গিটার, তরুণ অলওয়েজ স্পিক্স ট্রুথ। হ্যাঁ, তাই বারবার যে তরুণ 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 ব্যবহার করছি, এটা কি শুনতে ভালো লাগছে? সুতরাং তরুণের পরিবর্তে আমরা কিছু একটা ওয়ার্ড ব্যবহার করব। এই তরুণের পরিবর্তে কিন্তু আমরা একটা ওয়ার্ড ব্যবহার করব, সেটাই হবে তোমার প্রোনাউন। অর্থাৎ তরুণ আমরা ছেলে না মেয়ে সেটা বুঝতে পারছি, তাহলে পরিবর্তে আমরা কি ব্যবহার করব? হি। বারবার তাহলে তরুণ ইজ এ গুড বয় একবার বললাম, ঠিক আছে, তার পরিবর্তে করে হি রিডস ইন ক্লাস 10, তরুণ গোজ টু স্কুল এভরি ডে, বা হি গোজ টু স্কুল এভরি ডে, তরুণ হি হ্যাজ এ গিটার, আর তরুণ অলওয়েজ স্পিক্স ট্রুথ। অর্থাৎ বোঝা গেল যে বারবার একই রিপিটেশনে বাঁচতে গেলে কিন্তু আমাদের এই নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত করা হয় সেখানেই সেটাকে আমরা কিন্তু প্রোনাউন বলছি। আমরা এই তরুণের পরিবর্তে হি ব্যবহার করব, ঠিক আছে। এই হিটাই হচ্ছে কিন্তু তোমার প্রোনাউন। এবার এখানে যদি কোনো মেয়ে হতো তাহলে তার পরিবর্তে সি ব্যবহার করা হতো, ঠিক আছে। তো সুতরাং এই হিসাবেই আমাদের ব্যবহার করতে হবে। এবার আমরা কি বলেছি? প্রোনাউন ইজ দ্য ওয়ার্ড দ্যাট ইউজ ইন দ্য প্লেস অফ নাউন। অর্থাৎ শুধু এই যে হি, সি, ইট এগুলো কি প্রোনাউন? এর বাইরে কি কোনো প্রোনাউন নেই? আমাদের ডেফিনেশন মনে রাখতে হবে। ডেফিনেশনে কি, যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে সেটাই হবে তোমার মানে নাউনের প্লেসে। দেখো এখানে আমি একটা কি বলেছি যে হোয়াট ইজ ইউর নেম, তো হোয়াটটা কি? এখানে হোয়াটের পরিবর্তে তো কোনো কারু তো একটা নাম তো এখানে আসতো, যে তাহলে এখানে হোয়াটটা কি? হোয়াটটাও কিন্তু এখানে প্রোনাউন, তাই না? আবার যদি বলেছি দোজ আর মাই বুকস, ওইগুলো আমার বই, কোন বইগুলো? সেই বইগুলো তো কোনো একটা নাম আসতো, নাউন, তাই তো? তার পরিবর্তে বসছে, তাহলে এটাও কিন্তু দোজটাও কিন্তু প্রোনাউন, বোঝা গেছে? তারপরে হু হেল্প ইউ, কে তোমাকে সাহায্য করেছিল, তাই হু পরিবর্তে কোনো একজন ব্যক্তি কারো নাম তো আসতো, এখানে হুটাও কিন্তু এখানে প্রোনাউন, বোঝা গেল?
হুজ বুক ডিড ইউ রিড, কার বই তুমি পড়ছিলে, তো কার বই, এখানে সেই ব্যক্তিটার নাম বা কোনো একটা লেখক বা অথারের নাম, তো নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে এগুলো। তাহলে হুজটাও কিন্তু এখানে, এগুলো প্রত্যেকটা প্রোনাউন। হোয়াট গেম ইজ দিস, এটা কি ধরনের গেম, তো সেই গেমের একটা তো নাম আছে, হোয়াট কি কি নেম, তো সেটা নাউন, তো সে নাউনের পরিবর্তে বসছে হোয়াটটা, তাহলে এখানে কিন্তু এটাও কিন্তু প্রোনাউন। ইজ এনিওয়ান প্লেইং, কেউ কি খেলছে, ঠিক আছে, তো এনিওয়ান কি, এনিওয়ানটাও কিন্তু নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এনিওয়ানটাও কিন্তু প্রোনাউন। অর্থাৎ যে আই উই ইট ইউ এর পরিবর্তে যে প্রোনাউন হয় না তা নয়, প্রোনাউন একটা ভাস্ট, একটা লেন্দি চ্যাপ্টার, ঠিক আছে। তো সুতরাং আমাদের ডেফিনিশন মনে রাখতে হবে, আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, যে যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে সেটাই কিন্তু হচ্ছে ইন দ্য প্লেস অফ নাউন, সেটাই হচ্ছে কিন্তু প্রোনাউন। অর্থাৎ এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে তোমার কি হচ্ছে প্রোনাউন, তাই না। ছোট থেকে আমরা পড়ে এসেছি যে প্রোনাউনের ডেফিনেশন আমাদের সবসময় বলা হচ্ছে কি, প্রোনাউন আর দ্য ওয়ার্ডস ইউজ ইন দ্য প্লেস অফ নাউন, এবং তার এক্সাম্পল হিসাবে সবসময় আমাদেরকে এগুলোই আমরা পড়ে এসেছি ছোট থেকে, ঠিক আছে। এবারে কিন্তু আমরা বেসিক থেকে আস্তে 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 কিন্তু এর অ্যাডভান্সের দিকে যাব। তো সুতরাং এইগুলোই কি শুধু প্রোনাউন, এর বাইরে কি কি প্রোনাউন নেই, কেন এদেরকে কি মানে গ্রামার কি কোনো স্পেশাল মানে কোনো ছুট বা স্ট্যাটাস দিয়ে রেখেছে, হ্যাঁ, যে সবসময় এইগুলো কি আমরা প্রোনাউন হিসেবে বলবো, ঠিক আছে। এইগুলোকে আমাদের সব থেকে বেশি ইউজ হয়, তাই না, অর্থাৎ আই উই ইউ হি সি ইট দে, এগুলোকে সব থেকে আমাদের প্রোনাউনে বেশি ইউজ হয়, কারণ কথাবার্তাতে এইগুলোতেই বেশি ব্যবহৃত হয়, সেই জন্য সাধারণত ম্যাক্সিমাম তোমাদের এইগুলোই দেওয়া থাকে, ঠিক আছে। এবার দেখো এই যে প্রোনাউন এত, এর মধ্যে দেখো ভাগ আছে, ঠিক আছে, অর্থাৎ আই আর উই, এই আই আর উই এটা কি, এটা হচ্ছে তোমার ফার্স্ট পার্সন, তাই না, ফার্স্ট পার্সন। এই ফার্স্ট পার্সনের কাজ কি, এই ফার্স্ট পার্সন হচ্ছে সব থেকে মানে যার কথা আমরা বলি, ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট পার্সন হচ্ছে আমরা যে কথা বলছি, আমি কথা বলছি, কাউকে নিয়ে কথা বলছি, অর্থাৎ এই যে ফার্স্ট পার্সন আমরা বলি, তাই না। সেকেন্ড পার্সনের কাজ হচ্ছে কি, সেকেন্ড পার্সন ইউ, এটা হচ্ছে সেকেন্ড পার্সন, তাই না। সেকেন্ড পার্সন হচ্ছে যে কথাটা রিসিভ করে, যে শোনে যে কথাটা, সে হচ্ছে তোমার সেকেন্ড পার্সন। এবং এই যে এটা হচ্ছে তোমার থার্ড পার্সন, ঠিক আছে, এই থার্ড পার্সন, অর্থাৎ থার্ড পার্সন কাদের, যার সম্পর্কে কথাগুলো বলা হয় সে হচ্ছে কিন্তু থার্ড পার্সন। থার্ড পার্সন এতগুলো কিন্তু নেই, অর্থাৎ সিঙ্গুলার হলে হি আর সি, প্লুরাল হলে দে, অর্থাৎ এই কথাবার্তার ক্ষেত্রে এই তিনটে সাধারণত ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন ইউজ করা হয়। ফার্স্ট পার্সন হচ্ছে মানে যেটা নিয়ে আমরা ডিসকাস করি, যাকে বলি যা মানে যার সম্পর্ক, আমরা যে কথাবার্তা বলছি এগুলো সব হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে সেই কথাবার্তা শুনবে সে, ঠিক আছে। থার্ড পার্সন হচ্ছে সে হয়তো মানে যার সম্পর্কে আমরা বলবো, যে হি ইজ এ গুড বয়, সি সিংস ওয়েল, এরকম টাইপ, তার সম্পর্কে বলছি, সেই জন্য থার্ড পার্সন। এবার এই প্রত্যেকটা জিনিসকে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ আমাদের কথাবার্তার মধ্যে এইগুলোই বেশি ব্যবহৃত হয়, সেজন্য এর নাম হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। এবার পার্সোনাল প্রোনাউনের মধ্যে অর্থাৎ ইটটা কি তাহলে, ঠিক আছে, তোমরা জানো যে ইট হচ্ছে ইনঅ্যানিমেট অবজেক্ট, অর্থাৎ যে সমস্ত তাহলে ইটটা তো পার্সনের মধ্যে পড়ছে না, অর্থাৎ ইট আমি যাদের জেন্ডারটাকে আইডেন্টিফাই করতে পারবো না। যেমন ধরো চাইল্ড, অর্থাৎ চাইল্ডের জেন্ডার কি সেটা আমি বুঝতে পারছি না, অর্থাৎ কোনো ক্ষেত্রে জেন্ডারের ক্ষেত্রে হি জেন্ডার হবে না সি জেন্ডার হবে সেটা বুঝতে পারছি, তার জন্য আমি কি ব্যবহার করব, ইট ব্যবহার করব। তারপর কোনো অ্যানিমেলের ক্ষেত্রে আমরা কিন্তু ইট ব্যবহার করব, ঠিক আছে। এই সমস্ত জন্য এটাকে কিন্তু ইটটাকে কিন্তু পার্সোনাল প্রোনাউনের মধ্যে তোমার রাখা হয়েছে। এবার এই তোমাদের যে প্রোনাউনের যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ এই প্রোনাউনের চ্যাপ্টারের মধ্যে সবথেকে মানে ভালোভাবে যেটা তোমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে তোমার এই পার্সোনাল প্রোনাউনটাকে কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। এবং নেক্সট স্লাইডে আমরা এই পার্সোনাল প্রোনাউনের কেস, অর্থাৎ নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস বা অবজেক্টিভ কেস এবং পজেসিভ কেস, এই নিয়ে তোমাদের মানে ডাউটটা ক্লিয়ার। পার্সোনাল প্রোনাউনটা কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে। এই পার্সোনাল প্রোনাউনের রিলেটেড কিছু আছে, নমিনেটিভ কেস, সাবজেক্টিভ কেস এবং পজেসিভ কেস, এটা আমরা বুঝবো। এবার দেখো প্রথমেই যে পার্সোনাল যে প্রোনাউন গুলো আমরা পড়লাম, অর্থাৎ আই উই ইউ হি সি দে ইট, এগুলো প্রত্যেকটা এটা কি, এটা হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউন যখন তোমার সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার হবে তখন কিন্তু সেটা হবে তোমার
নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। সেটা কি জিনিস? নাউন করার সময় তোমাদেরকে বলেছিলাম, মনে আছে, যে একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্টকে কিভাবে আইডেন্টিফাই করতে হয়। ঠিক আছে, যদি আমি বলি যে দা পিওন র্যাং দা বেল, অর্থাৎ এখানে এটা কি, এটা তোমার সাবজেক্ট, দা পিওন ঘন্টাটা বাজালো, র্যাং ঘন্টা বাজলো, অর্থাৎ এখানে এ হচ্ছে সাবজেক্ট, হচ্ছে ডুয়ার, আর এ হচ্ছে রিসিভার। ঠিক আছে, অর্থাৎ যে সেন্টেন্সে সাবজেক্ট কোনো কাজ করবে এবং অবজেক্ট সে যদি সেই কাজটাকে রিসিভ করে, সেটা হচ্ছে সে হচ্ছে তোমার, হ্যাঁ, যদি রিসিভ করবে সে তোমার অবজেক্ট হবে। অর্থাৎ এখানে ঘন্টাটা বাজালো কে? ঘন্টাটা বাজালো পিওন। ঠিক আছে, এবং তারপরে কি হলো, ঘন্টাটি বাজলো, সেই জন্য কিন্তু এখানে ঘন্টাটা এটা হচ্ছে তোমার অবজেক্ট, তাই না? এবার আগেও নাউন ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে তোমার সাবজেক্ট টু সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট টু অবজেক্ট কমপ্লিমেন্ট কিভাবে আইডেন্টিফাই করতে হয়, মানে সেন্টেন্সে তোমার কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট আর কোনটা অবজেক্ট কমপ্লিমেন্ট, এটার মধ্যে কিন্তু তোমাদের অনেক সময় কনফিউশন থাকে। যদি আমি বলি যে দে মেড হিম ক্যাপ্টেন, সে তাদেরকে ক্যাপ্টেন বানিয়েছিল। ঠিক আছে, অর্থাৎ এখানে কি, তারা বানিয়েছিল, দে মেড হিম, তাকে কাকে বানিয়েছিল, সে তো সাবজেক্টকে রিলেটেড নয়, অন্যজনকে বানিয়েছিল। তাহলে এখানে হিম মেড হিম ক্যাপ্টেন, এটা কি, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট নয়। ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তো সুতরাং আমাদেরকে কি বললাম, যে কোনো সেন্টেন্সে যখন আমরা দেখব, অর্থাৎ সেই সেন্টেন্সে যখন তোমার সাবজেক্ট, এই পার্সোনাল প্রোনাউন গুলো যখন তোমার সাবজেক্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে, সেই পার্সোনাল প্রোনাউন গুলো যখন সাবজেক্ট হিসেবে কাজ করবে, সেগুলো তোমার নমিনেটিভ কেস। যদি বলি যে আই লাইক চকলেট, ঠিক আছে, এখানে আই সাবজেক্ট। ঠিক আছে, যদি বলি দে সিং ওয়েল, এখানে দে সাবজেক্ট, কারণ এই সেন্টেন্সে তারাই কাজ করছে, গান করছে। ঠিক আছে, সুতরাং এরকম করে যদি কোনো সেন্টেন্সে যদি তোমার সাবজেক্ট যদি পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ আই দে, এই প্রত্যেকটা যে জিনিসগুলো থাকবে, সেগুলো যদি সেই সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কাজ করে, খুবই সিম্পল, তাই না? অর্থাৎ যে সেন্টেন্সে পার্সোনাল প্রোনাউন আই উই ইউ হি সি দে ইট, এই প্রত্যেকটা জিনিস যখন সাবজেক্ট হিসেবে কাজ করবে, তখন সেটা তোমার হয়ে যাবে তোমার সাবজেক্ট নমিনেটিভ কেস, অর্থাৎ বা সাবজেক্টিভ কেস। অর্থাৎ যে সেন্টেন্সে পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট হিসেবে কাজ করবে, সেটা হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট হিসেবে কাজ করছে, তখন সেটা হয়ে যাচ্ছে তোমার নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। অর্থাৎ অবজেক্টিভ কেস মানে কি, অর্থাৎ যখন কোনো সেন্টেন্সে অবজেক্ট, এই পার্সোনাল প্রোনাউন গুলো যখন অবজেক্টের মতো কাজ করবে, তখন তার ফর্ম কি হবে সেটা আমরা দেখব। ঠিক আছে, কেস, এই যে কেস মানে কি, কেস মানে হচ্ছে তোমার বাংলায় যে বলে কারক, তাই তো? অর্থাৎ একটা সেন্টেন্সে নাউন বা প্রোনাউন অন্যান্য ওয়ার্ডের সঙ্গে কি তার রিলেশন, সেটাই তো কেস, তাই না? অর্থাৎ একটা সিচুয়েশন, অর্থাৎ একটা নাউন বা প্রোনাউনের বাক্যে আর যে অংশ রয়েছে তাদের সঙ্গে যে রিলেশন, সেটাকেই তোমাকে বলে তোমার কেস বা কারক বাংলায়। অর্থাৎ আমাদের সাবজেক্টিভ ওই পার্সোনাল প্রোনাউন গুলো আমাদের যখন ইউজ হচ্ছে অ্যাজ এ সাবজেক্ট, সেটা আমাদের সাবজেক্টিভ কেস। এবার আমরা দেখব পার্সোনাল প্রোনাউন গুলো যখন আমাদের অবজেক্ট হিসেবে ইউজ হবে, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অবজেক্টিভ কেস। ঠিক আছে, দেখো, যেমন আমি এখানে বলেছি যে আমি তাকে চিনি, তাই তো? অর্থাৎ এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, তাই তো? অর্থাৎ আই তাকে চিনি বা তাকে ডেকেছিলাম, এখানে তাকে মানে কি, সে যদি ছেলে হয় তাহলে কি হবে, হি হবে, এই হিম হবে, আর যদি মেয়ে হয় তাহলে হার হবে, তাই না? অর্থাৎ এখানে দেখো আমি তাকে ডেকেছিলাম, তারপর দেখো সে তাদেরকে চেনে, এখানে সে, এখানে সাবজেক্ট, তাই না? আর এই যে তাকে, এই তাকেটা কি, তাকেটা হি, অর্থাৎ এর পরিবর্তে কি হবে, যদি ছেলে হয় যেটা বললাম হিম, আর মেয়ে হলে হার। সে এখানে সাবজেক্ট, অর্থাৎ আমি তাকে চিনি, আমি তাকে ডেকেছিলাম, আই কল্ড হার। সে তাদেরকে চেনে, সে এখানে সাবজেক্ট হচ্ছে সে,
অর্থাৎ হি, এখানে সাবজেক্ট হচ্ছে কি হি, তাদেরকে চেনে, অর্থাৎ তাদেরকে মানে হচ্ছে দে, এখানে কি দে ইউজ হবে, এখানে কিন্তু দেম ইউজ হবে, তাদেরকে চেনে দেম, দে নোজ, সরি দে নো হিম, দেম। তারপর তুমি, তুমি এখানে সাবজেক্ট ইউ, ইউ এর কোনো চেঞ্জ নেই, সাবজেক্ট ইউ, আমাকে শেখাও, তুমি আমাকে শেখাও, ইউ, দেখো আমাকে মানে কি আমি, তাহলে আমি পার্সোনাল প্রোনাউন কি আই, তাহলে এখানে কি অবজেক্টিভ কেসে আই হবে, হবে কি অবজেক্টিভ কেসে আই হবে না, তাহলে কি হবে আমাকে, মি, অবজেক্টিভ কেসে হবে, অর্থাৎ আই এর অবজেক্টিভ কেস কি হলো মি, তাই না, আমাকে শেখাও, ইউ টট, ইউ টিচ মি, তারা, দে, এখানে কি সাবজেক্ট হচ্ছে দে, আমাদের বলেছিল, আমাদের, আমাদের, তাই না, পার্সোনাল প্রোনাউন কি আমাদের, উই, তাহলে এখানে কি হবে উই হবে, এখানে আমাদেরকে বলেছিল, তাহলে এখানে কি হবে আস, দে টোল্ড আস, বোঝা গেল। অর্থাৎ এখানে দেখো প্রত্যেকটা জায়গাতে কিন্তু তোমার এই যে সাবজেক্টিভ যে কেস, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন যখন অবজেক্টের মতো কাজ করছে তখন সেটা হয়ে যাচ্ছে তোমার অবজেক্টিভ কেস, অর্থাৎ আই এর অবজেক্টিভ কেস কি হয় মি, তাই না, উই এর কি হচ্ছে, উই এর হয়ে যাচ্ছে আস, ইউ এর এর কোনো চেঞ্জ নেই, এ হচ্ছে এ ভাই আমি কোনো চেঞ্জ হবো না, আমি ইউই থাকবো, তাই না, হি এর কি হবে, হি এর পরিবর্তে হয় হিম, আর সি এর কি হয় হার, দে এর পরিবর্তে কি হয় অবজেক্টিভ কেস দের, দেম, দেম ইটের ইটি হয়, বোঝা গেল। অর্থাৎ আমরা কি দেখলাম যে একটা সেন্টেন্সে পার্সোনাল প্রোনাউন যখন সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে তখন তো কোনো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে কি তখন কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন সেগুলো সেই সাবজেক্ট হিসেবে বসে যাচ্ছে। এবার সেই সাবজেক্টিভ প্রোনাউন গুলো যখন, অর্থাৎ নমিনেটিভ সাবজেক্ট যখন অ্যাজ এ অবজেক্ট সেন্টেন্সে যখন অবজেক্ট মতো কাজ হচ্ছে তখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আই তখন কি হয়ে যাচ্ছে আই হয়ে যাচ্ছে মি, উই হয়ে যাচ্ছে আস, ইউ হয়ে যাচ্ছে ইউ, চেঞ্জ হবে না আনচেঞ্জ, হি হয়ে যাচ্ছে হিম, সি হয়ে যাচ্ছে হার, দে হয়ে যাচ্ছে দেম, ইট হয়ে যাচ্ছে ইট, বোঝা গেল। অর্থাৎ একই সেন্টেন্সে যখন তোমার সাবজেক্টিভ মানে নমিনেটিভ কেস কখন, যে পার্সোনাল প্রোনাউন যখন মানে সাবজেক্ট হিসেবে কাজ করছে এবং পার্সোনাল প্রোনাউন গুলো যখন সেন্টেন্সে অবজেক্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে, তখন কিন্তু তার ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ মি, আস, ইউ, হিম, হার, দেম, ইট, বোঝা গেল। অবজেক্টিভ কেস কি, অবজেক্টিভ কেস তাহলে হচ্ছে যখন পার্সোনাল প্রোনাউন সেন্টেন্সে যখন আমার কি করছে অ্যাজ এ অবজেক্ট হিসাবে কাজ করছে। এখানে দেখো আমি তাকে দেখেছিলাম, আই কল্ড হার, ঠিক আছে, আমি দেখেছিলাম কাজটা আমি করছি, তাকে দেখেছিলাম সে আসছে, তাহলে সে রিসিভার, সে হচ্ছে অবজেক্ট, বোঝা গেল। সাবজেক্ট আর অবজেক্ট আইডেন্টিফাই বলেছিলাম কি, সাবজেক্ট হচ্ছে কি করবে সে নিজে কাজ করবে, অবজেক্ট হচ্ছে সে কাজটাকে রিসিভ করবে, ডুয়ার আর রিসিভার। তারপর দেখো সে আর তাদেরকে চেনে, কে চেনে সে চেনে, অর্থাৎ হি তাদেরকে, অর্থাৎ হি নোজ তাদেরকে চেনে দেম, বোঝা গেল। এখানে দেমটা হচ্ছে তোমার অবজেক্ট, এই অবজেক্টিভ কেস। তুমি আমাকে শেখাও, ইউ, কে শেখাবে তুমি শেখাবে, এখানে তুমি হচ্ছে সাবজেক্ট ইউ, আমাকে, আমাকে মানে তো আমি, তাহলে এখানে আমি ইউজ করতে পারি না, আমাকে ইউজ করতে হবে, মি, তুমি আমাকে শেখাও, এখানে মি হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। আমরা দেখবো 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার পজেসিভ কেস। পজেসিভ মানে কি, পজেসিভ মানে হচ্ছে তোমার পজেশন, অর্থাৎ কোনো কিছু অধিকার বোঝানো, আমার পেন, ঠিক আছে, আমার ফোন, আমার বই, আমার বাড়ি, আমার গাড়ি, অর্থাৎ প্রত্যেকটা জিনিস যেটা নিজের অধিকার বোঝাচ্ছে সেটা হচ্ছে তোমার পজেশন, অর্থাৎ পজেশন বোঝাচ্ছে, অর্থাৎ সেটা হচ্ছে পজেসিভ কেস, তাই তো। এখানে দেখো পজেসিভ কেসে আমরা দুটো লিখেছি, যে মেয়ের কি মাই আর মাইন, আসের কি আওয়ার আর আওয়ার্স, ইউর ইয়োর্স, ইয়োর আর ইয়োর্স, হিমের অনলি হিজ, হারের হার আর হার্স, দেয়ার অর্থাৎ দেমের দেয়ার আর দেয়ার্স, ইটের ইটস আর ইটস, তাই তো, অর্থাৎ দুটো দুটো করে আছে। এবার একটা উদাহরণ দেখলে তুমি বুঝতে পারবে। দেখো এখানে কি বলা আছে যে দ্যাট ইজ ইয়োর হাউস, ঠিক আছে, বলছে দ্যাট ইজ ইয়োর হাউস, ইয়োর হাউস, দ্যাট ইজ ইয়োর হাউস, তাই তো, অর্থাৎ এখানে ইয়োর তোমার,
ঠিক আছে, কার বাড়ি? তোমার বাড়ি। ঠিক আছে, দ্যাট ইজ ইউ। তাহলে ইউ থেকে কি হলো? ইউ থেকে হলো ইয়োর, ইয়োর হাউস। ঠিক আছে, দিস পেন ইজ, দিস ইজ মাই পেন। মাই মানে কি? আমার, তাই তো, আমি। তাহলে আমি, অবজেক্টিভ কেসে মি, তাহলে এখানে কি হচ্ছে? মাই। দিস ইজ মাই পেন, আমার পেন, অধিকার বোঝাচ্ছে। তারপর দেখো, ইউ আর মাই ফ্রেন্ড, তুমি হচ্ছ, এখানে সাবজেক্ট, ইউ আর মাই, মাই মানে কি? আমার, আমি। তাহলে আমার কি? মাই, মাই ফ্রেন্ড। দ্যাট ওয়াজ আওয়ার কার, ওই গাড়িটা ছিল আমাদের। ঠিক আছে, এই যে আওয়ার, আমাদের, আমাদের মানে কি? উই, তাই তো। তাহলে উই থেকে কি হচ্ছে? আওয়ার। দ্যাট ওয়াজ আওয়ার কার, বোঝা গেল? অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে দেখো তোমার অধিকার বোঝাচ্ছে। ইওর হাউস, মাই পেন, মাই ফ্রেন্ড, আওয়ার কার, অধিকার বোঝাচ্ছে। সেই জন্য এইগুলো প্রত্যেকটা হচ্ছে তোমার হচ্ছে পজিটিভ, তোমার কেসে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার দেখো তারপরে দেখো, দ্যাট হাউস ইজ ইয়োর্স। ইয়োর হলো না কিন্তু, এখানে কি হলো? তোমার। তোমার, তোমার মানে হচ্ছে ইয়োর নয়। ঠিক আছে, ইউ। এখানে কি হচ্ছে? দ্যাট হাউস ইজ ইয়োর্স হচ্ছে, এইটা ব্যবহার হচ্ছে। ঠিক আছে, আবার দেখো এখানে কি লিখেছি? যে দিস ইজ মাই পেন, আবার এখানে লিখলাম দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন, আমার। দেখো, দ্যাট কার ওয়াজ আওয়ার্স, ওই গাড়িটা হচ্ছে কাদের? আমাদের। আমাদের কি মানে? আমার উই, তাহলে আওয়ার্স, দ্যাট কার ওয়াজ আওয়ার্স। আচ্ছা, তাহলে দেখো এইগুলোর মধ্যে ডিফারেন্সটা কি? হ্যাঁ, এখানে আমি ইউজ করলাম ইয়োর, এখানে আমি ইউজ করছি কোথায়? ইয়োর্স। ঠিক আছে, এক জায়গায় ইউজ করছি ইয়োর, এক জায়গায় করছি ইয়োর্স। এক কোথাও ইউজ করছি মাই, কোথায় ইউজ করছি মাইন। অর্থাৎ এখানে বলছি দিস ইজ মাই পেন, এই পেনটা হচ্ছে আমার, আর দিস পেন ইজ মাইন, এই পেনটা আমার। এটা হচ্ছে আমার পেন, এটা হচ্ছে আমার পেন, আর এই পেনটা আমার। এ দুটোর মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, পার্থক্য কিছুই নেই। গ্রামেটিক্যালি দেখো, বলছে দিস পেন ইজ মাইন, দিস ইজ মাই পেন, মানে এটা আমার পেনের অধিকার বোঝাচ্ছে। অর্থাৎ কখন আমাদের মাই ইউজ হবে, কখন মাইন ইউজ হবে। অর্থাৎ এই যে তোমার পজিটিভ কেস, এরপরে যদি কোনো নাউন থাকে, অর্থাৎ নাউন একশব্দ যদি নাউন থাকে, তাহলে সেটা কিন্তু সবসময় এই দিকেটা ব্যবহৃত হবে। অর্থাৎ মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলো অর্থাৎ অধিকার বোঝাবে। অর্থাৎ পজেশন বোঝালেই কিন্তু অধিকার বোঝালেই কিন্তু সেটা হয়ে যাবে তোমার এই পজিটিভ কেসের এই দিকেটা ব্যবহৃত হবে। মাই পেন, আমার পেন। ঠিক আছে, দেখো মাই ফ্রেন্ড, এখানে কি আছে? নাউন আছে। এখানে কি রয়েছে? নাউন আছে। হাউস কি রয়েছে? নাউন রয়েছে। আওয়ার কি রয়েছে? কার, তারপর কি রয়েছে? নাউন রয়েছে। অর্থাৎ পরে যদি নাউন থাকে, তাহলে সেটা কিন্তু এই দিকের ফর্মগুলো বসবে। বোঝা গেল? এবার মাইনটা কেন হচ্ছে? এবার এরকম মাই আর মাইনের মধ্যে ডিফারেন্সটা কি? এখানে দেখো মাইনটা কি ব্যবহৃত হয়েছে, এরপরে কিন্তু আর কোনো নাউন নেই, অ্যাজ এ অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, অর্থাৎ গ্রামাটিক্যালি দেখতে গেলে এই যে এই দিকের এই যে পার্টটা আছে, অর্থাৎ এই যে এই পার্টটা, এটা এই যে এই পার্টটা, এই গোটা পার্টটা তোমার অ্যাডজেক্টিভের কাজ করে। ঠিক আছে, এটা কিসের কাজ করে? অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভে কাজ করে। আর এই দিকের এই পার্টটা গোটাটাই হচ্ছে পিওর নাউন, প্রোনাউন, নাউনের পরিবর্তে বসে। যে কয়েকটা এক্সাম্পল আমরা কিন্তু দেখে নেব, যে আমরা কতটা বুঝলাম। দেখো কয়েকটা আমরা কি দিয়েছি, উদাহরণ দিয়েছি। যেমন অমিত অ্যান্ড মি ওয়েন্ট টু স্কুল, অমিত অ্যান্ড মি ওয়েন্ট টু স্কুল। এখানে তাহলে ভুল কোথায় আছে? দেখো এখানে অমিত কি? অমিত তো সাবজেক্ট, তাই না? তাহলে মি মানে কি? মি মানে তো আমি। এখানে অমিত অ্যান্ড দুটো, এখানে দুটোই সাবজেক্ট, তাহলে এখানে মিটা কি হবে? তাহলে মিটা কিন্তু হবে না। তাহলে আমির জন্য কি হবে? আমি ফার্স্ট পার্সন আইটাই হবে। তাহলে অমিত অ্যান্ড কি হবে? আই হবে। তাহলে অমিত অ্যান্ড আই ওয়েন্ট টু স্কুল। বোঝা গেল? দ্বিতীয় দেখো, আই অ্যান্ড মাই ফাদার আর প্ল্যানিং টু গো দিল্লি, আমি এবং আমার বাবা প্ল্যানিং করছি দিল্লি যাওয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো আই অ্যান্ড মাই ফাদার, ঠিক আছে, আই অ্যান্ড মাই ফাদার, এখানে কিন্তু
সাবজেক্ট, ঠিক আছে। দ্য টিচার টোল্ড সুকান্ত অ্যান্ড মি টু গো টু দ্য মার্কেট। দেখো এখানে দ্য টিচার, এখানে টিচার কি, এখানে টিচার হচ্ছে সাবজেক্ট, সুকান্তকে বললো, অবজেক্ট হচ্ছে সুকান্ত, ঠিক আছে। এখানে তাহলে অবজেক্ট যদি সুকান্ত হয় তাহলে অবজেক্ট কেসে কি হবে, মি মানে কি আমাকে, তাহলে অবজেক্ট কেসে কি আছে, অবজেক্ট কেসে মি হবে, তাহলে এখানে কিন্তু মিটা কিন্তু ঠিক আছে, তাই না। সুকান্ত এন্ড মি, আই কিন্তু কেন হবে না, আই কিন্তু সাবজেক্ট যদি হতো, এখানে যদি সুকান্তর সঙ্গে যদি এখানে সাবজেক্ট থাকতো তাহলে কিন্তু এখানে কি হতো, আই হতো, ঠিক আছে। ঠিক যেমন এখানে অমিত অ্যান্ড মি, দেখো এখানে অমিত অ্যান্ড মি কিন্তু এখানে ভুল হলো, কারণ কি এখানে গোটাটা এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে সাবজেক্ট কেসে কিন্তু আই হবে, ঠিক আছে। কিন্তু এখানে সুকান্ত অ্যান্ড মি এটা গোটাটাই কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে অবজেক্টিভ কেসে কিন্তু মি আছে, সেই জন্য এখানে মিটা ঠিক আছে, বোঝা গেল। দ্বিতীয় বলছে সি ইজ অ্যাজ ফাস্টার অ্যাজ আই, সে হচ্ছে অ্যাজ ফাস্টার অ্যাজ আই, তাহলে সুতরাং কি এখানে সিটা এখানে সাবজেক্ট, তাই না। অ্যাজ ফাস্টার অ্যাজ আই, এখানে আইটাও কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ দেখো এখানে আমার সাথেই কিন্তু কম্পেয়ার হচ্ছে, এখানে দুটোই সাবজেক্ট, এখানেও সাবজেক্ট, এখানে সাবজেক্ট আলাদা আছে, কিন্তু যেহেতু কম্পারিজন হচ্ছে দুজনের মধ্যে, সাবজেক্টের সাথে কিন্তু সাবজেক্টের কম্পারিজন হচ্ছে, সেখানে সেই জন্য আই হবে, এখানে কিন্তু মিট হবে না। দেখো সি লিভস আস বেটার দেন, সি লাইকস আস বেটার দেন, এখানে দে হবে না, দেম হবে না, দে হবে। এখানে দেখো সাবজেক্ট কিন্তু সাবজেক্টের সাথে সাবজেক্টের কম্পিটিশন হচ্ছে, তাই না। এবার এখানে সাবজেক্টকে সি, সাবজেক্ট লাইকস আস আমাদেরকে, ঠিক আছে। বেটার দেন, এখানে আস মানে কি, আস মানে অন্যজন, ঠিক আছে, অবজেক্টের সাথে তুলনা হচ্ছে, এই যে আস, তাহলে এখানে দেটা কি হবে, দেম হবে না, দে হবে, তাহলে দের কি আছে, দেম, তাহলে সুতরাং দেমই হবে, দে কিন্তু হবে না, বোঝা গেল। তাহলে দেখো একই সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে যখন কাজ করছি তখন এখানে মিটে কিন্তু ভুল হচ্ছে, আই হয়ে যাচ্ছে, আবার এখানে আবার সাবজেক্ট যখন হিসাবে অবজেক্ট হিসাবে যখন কাজ করছি এখানে মিটে কিন্তু, এখানে মিটে ঠিক আছে, এখানে মিটা ভুল আছে, বোঝা গেল। এইভাবে তোমাদেরকে পার্সোনাল থেকে আরম্ভ করে, অর্থাৎ এই যে নমিনেটিভ, সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং তোমার পজিটিভ কেসটা কিন্তু ডিটেলস কিন্তু বোঝানো হলো উইথ এক্সাম্পলস এর সাথে। তারপরে পার্টগুলো আমরা এবার কিন্তু দেখবো। একটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেমন দিস, দ্যাট, দোজ, দিস, সাচ, সাম, এগুলো হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো প্রোনাউন কি, প্রোনাউনে আমাদের বেসিক কনসেপ্টটা কিন্তু আগে মাথায় রাখতে হবে। প্রোনাউন মানে যেটা নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হবে সেটাই কিন্তু প্রোনাউন, ঠিক আছে। যেমন দিস দ্যাট কখন হয়, যেমন কোনো একটা জিনিস দিস ইজ মাই পেন, ঠিক আছে। এবার দিসটা অর্থাৎ কোনো জিনিস কাছে আছে সেটা হয়ে গেল দিস, এবার দিস যখন কোনো জিনিস দূরে হয়ে যাবে সেটা হয়ে গেল দ্যাট, দিস ইজ মাই পেন, দ্যাট ইজ মাই পেন। আবার দিসেরই প্লুরাল ফর্ম দোজ, দোজ, এবার এই প্লুরাল ফর্মটা যদি কাছে থাকে তাহলে দোজ আর মাই পেন, দিস, 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 আর এটা হয়ে যাবে দোজ, অর্থাৎ কাছে থাকলে হয়ে যাবে দিস আর দিস, আর দূরে হয়ে থাকলে হয়ে যাবে দ্যাট আর দোজ। যেমন এই পেনটা দিস ইজ মাই পেন, পেনটা যদি অনেকটা দূরে থাকে তাহলে কি বলবো, যে দ্যাট ইজ মাই পেন। বইয়ের ক্ষেত্রেও তাই, দিস ইজ মাই বুক, বইটা যদি অনেকটা দূরে থাকে দ্যাট ইজ মাই বুক। এবার পেনটাও অনেকগুলো হয়ে গেল, ঠিক আছে। তাহলে দিজ আর মাই পেন, অনেকগুলো পেন আমার কাছে আছে, দিজ আর মাই পেন। এবার এই অনেকগুলো পেনই আমারই পেন, অনেকটা দূরে রয়েছে, তাহলে কি বলবো, দোজ আর মাই পেন, বোঝা গেল। কিন্তু এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, যেটা সবসময় আমি যেটা বললাম যে তোমার এটা কিন্তু এই দিস, দ্যাট, দোজ এর পরে যদি তোমার যদি কোনো নাউন থাকে তাহলে কিন্তু সেটা আর কিন্তু প্রোনাউন হবে না, তাই না। তাহলে সেটা কি হয়ে যাবে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কেন, অর্থাৎ এর পরে যদি কোনো, যদি এইগুলোর পরে যদি নাউন থাকে, এর সঙ্গে যদি নাউন থেকে যায় তাহলে সেটা কি হয়ে যাবে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কেন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। যদি বলি দিস ইজ মাই গ্লাস, দিস গ্লাস
ইজ মাইন। এখানে দিসটা কি আর এখানে দিসটা কি? দিসটা হচ্ছে এখানে দিস ইজ মাই গ্লাস, এখানে দিসটা হচ্ছে গ্লাসের পরিবর্তে ব্যবহৃত, সেই জন্য এখানে দিসটা কিন্তু এখানে প্রোনাউন। দেখো আর এখানে কি দিস গ্লাস মানে পজেশন বোঝাচ্ছে, সুতরাং পজেশন বোঝালে এখানে কি হবে, এখানে দিসটা কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যেটা আগের স্লাইডে আমরা করলাম। বোঝা গেল? অর্থাৎ এখানে নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে দিস, সেই জন্য এখানে দিসটা কিন্তু প্রোনাউন, আর এখানে কিন্তু নাউনের আগে আছে, অর্থাৎ এখানে নাউনের পজেশন বোঝাচ্ছে। গ্লাসটা কার? আমার গ্লাস, সেই জন্য এখানে দিসটা কিন্তু অ্যাডজেক্টিভ। সুতরাং এই প্রত্যেকটা দিস, দ্যাট, দোজ, দিস এইগুলো যদি এর গুলো পরে যদি নাউন থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু আর তোমার ডেমনস্ট্রেটিভ তোমার প্রোনাউন থাকছে না, সেটা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল? ঠিক সেরকম দেখো তারপরটা হচ্ছে রিফ্লেক্টিভ প্রোনাউন। রিফ্লেক্টিভ প্রোনাউন কি? অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই কাজ করে, সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ধরনের কাজ করে থাকে তাহলে এই তোমার রিফ্লেক্টিভ প্রোনাউন হয়। অর্থাৎ সেলফ, অর্থাৎ দেখো হি কিল্ড হিমসেলফ, সে নিজে নিজেকেই মেরে ফেললো, অর্থাৎ নিজে নিজেকেই, স্বয়ং, আপনা আপনি যে কথাগুলো বলি সেগুলো হচ্ছে তোমার রিফ্লেক্টিভ প্রোনাউন। ঠিক আছে? দেখো সে নিজে নিজেকেই মেরে ফেললো, সেই জন্য হি এর কি অবজেক্টিভ কেস হচ্ছে হিম, তাই না, হিমসেলফ। সেই জন্য সি হারসেলফ, সি ফ্যান্স হারসেলফ, নিজে নিজেকেই পাকা করছে। তারপরে উই শুড হেল্প আওয়ার সেলফ, আমাদেরকে হেল্প করা উচিত, আমরা নিজেদেরকেই হেল্প করব, আওয়ার সেলফ। ইউ তুমি, উইল হার্ট তুমি নিজে নিজেকেই কিন্তু কি করবে, আঘাত পৌঁছাবে, সেই না ইউ উইল ইউর হার্ট আওয়ার সেলফ। বোঝা গেল? অর্থাৎ যেখানে সাবজেক্ট এবং কি করছে, সাবজেক্ট এবং অবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট এবং অবজেক্ট একই কাজ, একই ব্যক্তি হলে সেটা হয়ে যাবে তোমার রিফ্লেক্টিভ প্রোনাউন। এটা তারপরটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। অর্থাৎ এমফ্যাটিক প্রোনাউনে দেখো, অর্থাৎ এখানে কি বলেছে, যে প্রোনাউন নাউন বা প্রোনাউনের পরে বসবে, ঠিক আছে, এবং সেই নাউন বা প্রোনাউন পরে বসে তাকেই নির্দেশ করে বা তার সম্পর্কে গুরুত্ব ইম্পর্টেন্স দেয়, সেটাই হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। তার আগে আমরা দেখো প্রত্যেকটা কিন্তু সেলফ আছে, তাই না, হিমসেলফ, ইটসেলফ, তারপর তোমার এখানে মাই সেলফ। অর্থাৎ এর আগে আমরা কি পড়লাম, এমফ্যাটিক প্রোনাউন, এই সরি রিফ্লেক্টিভ প্রোনাউন। রিফ্লেক্টিভ প্রোনাউনে কি দেখলাম, যে সেখানে নাউন, সাবজেক্ট আর অবজেক্ট কি হচ্ছে, একই জিনিসকে ইন্ডিকেট করছে। যেমন হি কিল্ড হিমসেলফ, সে নিজে নিজেকেই মেরে ফেললো। কিন্তু এখানে কি করেছে দেখো, সাবজেক্ট কি বলেছে, যে নাউন বা প্রোনাউনের পরে বসছে এখানে, অর্থাৎ এই সেলফ গুলো এই নাউন বা প্রোনাউনের পরে বসছে এবং সেই সম্পর্কে তার সম্পর্কে আরো গুরুত্ব দিচ্ছে। তাহলে এখানে দেখো কি বলেছে, হি এর পরেই বসেছে হিমসেলফ। এখানে দা বার্ড, অর্থাৎ এখানে নাউন, এটা হচ্ছে প্রোনাউন, এখানেও কিন্তু প্রোনাউন, দেখো প্রোনাউনের পরেই বসেছে মাইসেলফ। এখানে কি বসেছে, দা বার্ড হচ্ছে নাউন, নাউনের পরেই বসেছে ইটসেলফ। হি হিমসেলফ ইজ রেসপন্সিবল ফর দিস, সে নিজেই এর জন্য দায়ী, নিজেই। দা বার্ড ইটসেলফ ফ্লিউ আপ ইন দ্য স্কাই, তাই না, আই মাইসেলফ হার্ড দিস রিমার্ক, আমি নিজেই এই মন্তব্যটা শুনেছিলাম। তাহলে বোঝা গেল, তাহলে এমফ্যাটিক আর রিফ্লেক্টিভ ওদের এই দুটোতেই কিন্তু সেলফ আছে, তাই না, কিন্তু এদের মধ্যে ডিফারেন্স কি, অর্থাৎ রিফ্লেক্টিভে কি হচ্ছে না, সাবজেক্ট আর এদিকে তোমার অবজেক্ট একই জিনিসকে রিফ্লেক্টিভে ইন্ডিকেট করছে, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, এখানে নাউন আর প্রোনাউনের পরে বসছে কিন্তু এখানে তোমার সেলফ বা সেলফ। বোঝা গেল? তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো ইন্টারোগেটিভ মানে তুমি বুঝতে পারছো যে কোয়েশ্চেন মার্ক, তাই না, যেমন হু, হুইচ, হোয়াট। যেমন হু, তাই না, হু এর তোমার হচ্ছে তোমার নমিনেটিভ কেস বা অবজেক্টিভ হচ্ছে হু মানে হচ্ছে কে, এর সাবজেক্টিভ কেস কি হবে, হুম, তাই না, কাকে। আর এর তোমার পজিটিভ কেস কি হবে, হুজ, কার। অর্থাৎ হু হচ্ছে তোমার নমিনেটিভ কেস, সাবজেক্টিভ কেস, পজিটিভ কেস, তার সাথে সাথে হুইচ এবং হোয়াট এইগুলো দিয়ে, অর্থাৎ এইগুলো যখন যদি থাকে সেগুলো হচ্ছে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে কি হবে, একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যেটা হবে প্রোনাউনটা আর দ্য ওয়ার্ডস হুইচ ইজ ইউজড ইন দ্য প্লেস অফ নাউন,
ঠিক আছে, যেমন দু ধরনের উদাহরণ দেওয়া আছে, তাহলে দেখো বুঝতে পারবে। বলেছে হু আর ইউ, তুমি কে? তো এখানে হু আর, এখানে যদি কোনো ব্যক্তি নাম বললে সেখানে নামটা তো আসবে, সেখানে কিন্তু এই হুটা হচ্ছে তোমার প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াট ইজ ম্যাটার, কি ব্যাপার, কি হয়েছে, তো কোনো একটা কিছু তো হয়েছে, তো সুতরাং এখানে নাউন আসবে, নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে হোয়াট। হুইচ অফ দিস পিকচার্স ডু ইউ লাইক, কোন ছবিগুলো তুমি ভালোবাসো, তার অ্যান্সার কোনো কিছু একটা পিকচার তো আসবে, এখানে কি আসবে, এখানে এগুলো সব, এখানে নাউন আসবে, তো নাউনের পরিবর্তে এগুলো ব্যবহৃত হয়েছে, সেই জন্য কিন্তু এখানে প্রোনাউন এটা। কিন্তু আবার সেম দেখো, এখানে বলছে হোয়াট গেম ইজ দিস, দেখো এখানে এর পরে কি আছে, কি গেম, গেমের কিন্তু এখানে কি হচ্ছে, মানে গেমকে আরো অ্যানালাইজ করছে, কি ধরনের গেম, কি টাইপের গেম, ভালো গেম না খারাপ গেম, তাহলে সুতরাং এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এখানে আবার ইন্টারোগেটিভ প্রোনাউন না হয়, এগুলো তো ইন্টারোগেটিভ তোমার অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। আবার হুইচ ওয়ে, দেখো হুইচ ওয়ে, এখানেও তাই, ওয়ে রাস্তার, কিরকম, কোন রাস্তা, তাহলে রাস্তাকে আরো মডিফাই করছে, এখানে কিন্তু হুইচ কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। আবার দেখো ম্যান, হোয়াট ম্যান, কি ধরনের মানুষ, ভালো মানুষ খারাপ মানুষ, কি বলেছে, হোয়াট ম্যান ডাজ নট লাইক হিজ কান্ট্রি, এমন কি মানে এমন কোনো মানুষই নেই যে তার নিজের দেশকে ভালোবাসে না, যে মানুষটা ভালো হতে পারে খারাপ হতে পারে, তার কোয়ালিটি বোঝাচ্ছে, সুতরাং এখানে কিন্তু ম্যানটা অ্যাডজেক্টিভ, বোঝা গেল। তাহলে সেম জিনিস দেখো, হোয়াট হুইচ হোয়াট, এখানে কিন্তু ব্যবহৃত হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে, এখানে কিন্তু ব্যবহৃত ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে। সেজন্য বারবার আমরা কি বলেছি, প্রোনাউন বা পার্টস অফ স্পিচ হচ্ছে কি কোনো একটা ফিক্সড কিন্তু কোনো একটা ওয়ার্ড নয়, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে প্রত্যেকটা ওয়ার্ড যে তোমার কাজ করে, সেই কাজের ভিত্তিতে তার একটা করে নাম দেওয়া হচ্ছে, সে হচ্ছে পার্টস অফ স্পিচ। অর্থাৎ এখানে যে এখানে নাউনের কাজ, প্রোনাউনের কাজ করছে, সেজন্য এখানে হু এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন, এখানে হোয়াট কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, সেই জন্য এখানে হোয়াট হচ্ছে অ্যাডজেক্টিভ, এবার তার ডিভিশনটা আলাদা, বোঝা গেল। তারপরে দেখো রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন মানে কি, এখানে বোঝা যাচ্ছে রিলেশন, ঠিক আছে, এখানে রিলেশন তৈরি করবে, কার মধ্যে কার রিলেশন, দেখো এখানে দুটো হতে পারে যে দুটো সেন্টেন্স, দুটো ফ্রেজ, দুটো ক্লজ, এদের মধ্যে কি একটা রিলেশন, অর্থাৎ ব্রিজের কাজ করবে, কনজাংশনের মতো অনেকটা। কি বলছে, এখানে যে দুটি সেন্টেন্সকে যুক্ত করবে, কি দিয়ে, হু দিয়ে করবে, হুইচ দিয়ে করবে, হোয়াট দিয়ে করবে, আর এবং দ্যাট দিয়ে করবে। যেমন কি, দিস ইজ এ ডগ, এটা একটা সেন্টেন্স, ঠিক আছে, বিট মি, এটা একটা সেন্টেন্স, একে যুক্ত কে করেছে, হুইচ যুক্ত করেছে এই দুটোকে, তাই না। আবার দেখো লিসেন টু হোয়াট হি সেজ, লিসেন শোনো, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, একে যুক্ত কে করছে, এই হোয়াট এই দুটোকে সেন্টেন্সকে যুক্ত করেছে, তাই না। আবার দেখো আই নো, আমি জানি, আই নো দ্য ম্যান, এটা একটা আলাদা সেন্টেন্স, কেম টু মি, এটা একটা আলাদা সেন্টেন্স, এদেরকে যুক্ত কে করেছে, হু, যে আমাদের কাছে এসেছিল, তার তো একটা নাম আছে, কে সে মানুষটা, সেই জন্য এখানে হু কিন্তু এখানে কি হচ্ছে প্রোনাউন, এখানেও কিন্তু হোয়াটটা প্রোনাউন, এখানেও কিন্তু হুইচটা প্রোনাউন, ঠিক আছে। এবারে ভাগ হচ্ছে এটা রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন কি, অর্থাৎ দুটো সেন্টেন্সকে, দুটো ক্লজকে, দুটো ফ্রেজকে, অর্থাৎ যে যুক্ত করবে, বোঝা গেল, ফ্রেজ নয়, দুটো সেন্টেন্সকে যুক্ত করবে বলতে পারো, সেটা হচ্ছে তোমার এই রিলেটিভ প্রোনাউন। তারপরটা দেখো, তারপরে হচ্ছে তোমার ইনডিফিনাইট প্রোনাউন, ঠিক আছে। ইনডিফিনাইট প্রোনাউন কি, অর্থাৎ এখানে বলা যাচ্ছে ইনডিফিনাইট হচ্ছে ডেফিনাইট করে কিছু বলা থাকবে না, নির্দিষ্ট করে কিছু বলা থাকবে না, অনির্দিষ্ট, মানে অ্যাজাম্পশন, যেমন কি ওয়ান, নান, সাম, এনি, মেনি, অল, এগুলো সব হচ্ছে তোমার ইনডিফিনাইট প্রোনাউন। যেমন কি নো ওয়ান, নো ওয়ান ট্রাস্ট এ লায়ার, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড, নান অফ দিস পেন্সিলস আর গুড, এগুলো সব কিন্তু তোমার কি হচ্ছে, তোমার ইনডিফিনাইট প্রোনাউন, কারণ নির্দিষ্ট করে কিছু কিন্তু এখানে বলা থাকছে না, তোমাকে একটা ধরে নিতেন, এখানে কি বলেছে, নো ওয়ান স্টুডেন্ট ট্রাস্ট এ লায়ার, নো ওয়ান মানে কেউ নির্দিষ্ট করে কিছু বলেছে, নো ওয়ান যে কেউ হতে পারে, অল, অল এখানে সবাই, এখানে নির্দিষ্ট করে কিছু বলা নেই, তাহলে এটা হচ্ছে তোমার ইনডিফিনাইট প্রোনাউন। তারপর এটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ অর্থাৎ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি, ডিস্ট্রিবিউশন, যেমন কি ইচ, ইদার, নিদার, এভরিওয়ান, আদার, এগুলো হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন কি ইচ অফ দ্য বয়েজ হ্যাজ পারচেজড এ পেন, তাহলে এখানে কি
ইচ অফ দ্য বয়েজ, ইচ। তারপরে কি ইউ ক্যান বাই ইদার অফ দ্য টু ওয়াচেস, অর্থাৎ তুমি কিনতে পারো ইদার, ইচ অফ দেম ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এর সবাই কিন্তু এখানে প্রত্যেকেই কিন্তু এখানে প্রেজেন্ট ছিল। এগুলো সব কিন্তু হচ্ছে তোমার প্রোনাউন, ঠিক আছে, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দ্বিতীয় হচ্ছে, এবার দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এই ইচ, ইদার, নিদার, এভরিওয়ান, আদার, এগুলো দেখে চোখ বুঝে কিন্তু সবসময় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে তার কোনো মানে নেই। আমাদের সেই জিনিসটাকে মনে রাখতে হবে যেটা কি ইন দ্য প্লেস অফ নাউনে ব্যবহৃত হচ্ছে। এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, কিন্তু এই তিনটে সেন্টেন্স দেখো, এটা কিন্তু নাউনের পরিবর্তে কিন্তু এটা ব্যবহৃত হচ্ছে না। এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো ইচ, তারপর তোমার আদার, তারপর দেখো এভরি, এগুলো সব কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে। কেন অ্যাডজেক্টিভ? দেখো এখানে কিন্তু বয়, কাউন্ট, সংখ্যা, মাত্রা, কোয়ান্টিটি বোঝাচ্ছে, হ্যাঁ, তাহলে এখানে ইচ বয়, প্রত্যেকটা বয়। দ্য আদার, এখানে কি বলেছে? দ্য আদার বয়, অন্য ছেলে, ঠিক আছে। তারপর উইন্ডো, এভরি উইন্ডো, প্রত্যেকটা উইন্ডো, এটাও কিন্তু কোয়ান্টিটি বলছে, প্রত্যেকটা উইন্ডো ভাঙা, ঠিক আছে। এখানে কিন্তু নাউন বসেছে, দেখো এখানে নাউন, এখানে নাউন, এখানেও নাউন, অর্থাৎ নাউনের আগে যদি যে কোনো ইয়ে থাকে সেটা হয়ে যায় তোমার অ্যাডজেক্টিভ, এটা কিন্তু প্রোনাউন হবে না। প্রোনাউন হতে গেলে ইন দ্য প্লেস অফ নাউনে বসতে হবে। সুতরাং যে এইগুলো দেখে নিয়ে যে আমরা অ্যাডজেক্টিভ বলে দেবো তা নয়, অর্থাৎ এটা একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের এটা একটা ভাগ, অর্থাৎ ডিফিনাইট প্রোনাউন, সরি ইনডিফিনাইট প্রোনাউন, আর এটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবার আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার রেসিপ্রোকাল প্রোনাউন। এখানে কি বলা আছে? যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায় তাদেরকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন, তাই না? যেমন সাধারণত ওয়ান অ্যানাদার আর ইচ আদার। এবার আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে যে কোথায় আমরা ওয়ান অ্যানাদার ইউজ করব আর কোথায় আমরা ইচ আদার ইউজ করব। সেই জন্য আমি এখানে বলে দিয়েছি, দেখো, অর্থাৎ দুইজনকে যদি বোঝায়, অর্থাৎ দুজনের মধ্যে যদি বোঝাচ্ছে কোনো রিলেশন, সেটা হচ্ছে তোমার ইচ আদার হবে। আর দুইয়ের বেশি যখন যদি বোঝায় তাহলে সেটা হয়ে যাবে তোমার ওয়ান অ্যানাদার। নিচে দুটো উদাহরণ দিয়ে বুঝতে পারবে। দেখো এখানে কি বলেছে যে দা টু ব্রাদার্স লাভস ইচ আদার। কজন রয়েছে? দুইজনের মধ্যে রয়েছে, দুইজনের মধ্যে ইন্টারাকশন বোঝাচ্ছে, অর্থাৎ দুই ভাইয়ের মধ্যে ইন্টারাকশন বোঝাচ্ছে, সেই জন্য হচ্ছে ইচ আদার। আবার এখানে দেখো দ্য টু মেন, এখানেও কিন্তু দুজন রয়েছে, হেট ইচ আদার, একে অপরকে ঘৃণা করে, সেজন্য এখানে ইচ আদার। অর্থাৎ দুজনের মধ্যে যখন হবে তখন আমরা ইচ আদার ব্যবহার করব, আর দুইয়ের বেশি যখন হবে তখন আমরা কিন্তু ওয়ান অ্যানাদার ব্যবহার করব। দেখো যেমন দ্য থ্রি বয়েজ, নাম্বার অফ বয়েজ কত? হাউ মেনি বয়েজ ইজ দেয়ার? 3, অর্থাৎ তিনটে, দুইয়ের বেশি, অর্থাৎ কোয়ারেল, সেই জন্য ওয়ান অ্যানাদার। আবার এখানে দেখো উই শুড নট হেট, আমাদের উচিত নয়, এখানে আমাদের মানে এখানে মোর দ্যান 2, তাই না? উই শুড নট হেট, এখানেও দেখো ওয়ান অ্যানাদার। বোঝা গেল? তাহলে লাস্টে আমরা রেসিপ্রোকাল প্রোনাউনের মধ্যে পড়ে তোমার ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, এবং কোথায় ইচ আদার ব্যবহার হয় এবং কোথায় ওয়ান অ্যানাদার ব্যবহার, এটা আমরা কিন্তু দেখলাম। এখানে এটা গেল তোমাদের প্রোনাউন সম্পর্কে একটা কম্প্রিহেন্সিভ ভিউ। প্রোনাউন তোমাদের কি বিশাল ভাস্ট চ্যাপ্টার। এই যে প্রত্যেকটা টপিক তোমরা দেখলে, প্রত্যেকটা টপিক সম্বন্ধে আলাদা আরো ডিটেলস কিন্তু আমাদেরকে জানতে গেলে আরো ডিটেলস আমাদের স্টাডি করতে হবে, যে নিয়ে ভিডিও আমি পরবর্তীকাল আরো করব, ঠিক আছে? তো এর পরের আমাদের নেক্সট যেটা ভিডিও হবে সেটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ নিয়ে। স্টিল দেয়ার, স্টে কানেক্টেড উইথ র্যাডিক্যাল লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।